সিনেপ্রেমীদের জন্য সুখবর। রাজধানী ধানমন্ডিতে যাত্রা শুরু হলো নতুন সিনেপ্লেক্সের। স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার নামের এই হলটিতে রয়েছে মোট 3টি থিয়েটার, এর 2টি 2D আর অন্যটি 3D। শনিবার সন্ধ্যায় জাঁকজমক আয়োজনে নতুন সিনেপ্লেক্সের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুধু সিনেমা প্রেমী নয়, সামগ্রিক অর্থে বাংলা চলচ্চিত্রের জন্য শুভক্ষণই বটে। দেশ জুড়ে যখন একের পর এক বন্ধ হচ্ছে হল, তখন নতুন সিনেপ্লেক্স উদ্বোধন হলো রাজধানীতে। ধানমন্ডিতে যাত্রা শুরু করলো স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার। সিনেমা হলে আগে যেভাবে বসে আমাদের ছোটবেলায় সিনেমা দেখেছি, ঠিক একই আয়োজনে যদি সিনেমা প্রদর্শন করা হয় তাহলে সেখানে মধ্যবিত্ত যায় না কিংবা অনেকে যায় না। তো সেই কারণে পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি নাই বিধায় অনেকগুলো সিনেমা হল বন্ধ হয়ে গেছে, সিনেমার দর্শক কমে গেছে। এই কথা আজকে মিথ্যে প্রমাণ করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। চলচ্চিত্রবাসীর জন্য শনিবারের এই সন্ধ্যাটি নিঃসন্দেহে ছিল আনন্দ ঘন। তাই তো আয়োজনে উপস্থিত সিনেমা সংশ্লিষ্টরা ছিলেন উচ্ছ্বসিত। আমাদের দেশের সিনেমা স্টার সিনেপ্লেক্সগুলোতে যখনই আসছে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে, ইতিমধ্যে অনেক প্রমাণ আমরা দেখেছি। আমি এবছর সিনেমা বানাবো, আমার নিজেরই খুব ভালো লাগছে যে আমি আরও 3টা হল পেলাম যেখানে নাকি দর্শক ভাবে যে একটু গিয়ে একটু আরাম করে ভালো সাউন্ড, ভালো পরিবেশে সিনেমা দেখতে পারবে। আর যত আসলে এরকম সিনেপ্লেক্স হবে তত তো ডেফিনেটলি আমাদের সিনেমার উন্নয়ন হবে। আশা করি সিনেপ্লেক্স সারা বাংলাদেশে অ্যাটলিস্ট 30টা সিনেপ্লেক্স করবে। যদি আমাদের 30টা সিনেপ্লেক্স হয়, বাংলা চলচ্চিত্রের ভিতরে ফিরে তাকাতে হবে না। নতুন সিনেপ্লেক্সে রয়েছে মোট 3টি থিয়েটার, এর মধ্যে 2টি 2D ও একটি 3D, যেখানে আসন সংখ্যা 260। হলগুলোতে ছবি দেখতে দর্শকদের গুনতে হবে 300 থেকে 550 টাকা। সীমান্ত সম্ভারের ইন্টেরিয়রটা অনেক ভালো, তাছাড়া খুবই কমফোর্টেবল সিটিং, আর সাউন্ড সিস্টেম এটা আনপ্যারালাল, কোথাও নেই। আমরা ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম দিয়েছি, আর প্রজেকশন সিস্টেম এটা বেস্ট অফ দ্য বেস্ট প্রজেকশন সিস্টেম, ক্রিস্টির প্রজেক্টর আমরা লাগিয়েছি এখানে। আগামী 5 বছরের মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও শতাধিক সিনেপ্লেক্স চালু করবেন বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুবুর রহমান। এপ্রিল মের দিকে আমরা এসকেএস টাওয়ার, যেটা মহাখালীতে 3টে স্ক্রিন, এটা একটু আপার স্কেলের স্ক্রিন হবে এখানে, এটা অনেক ভালো হবে। আর আরেকটা প্ল্যান হচ্ছে আমরা উত্তরা হয়তো আমাদের চালু করতে করতে 2020 সাল চলে যাবে। সুখবর হচ্ছে যে আমরা কক্সবাজারে 3 স্ক্রিন মাল্টিপ্লেক্স করতে যাচ্ছি, যেটা এই বছরের মধ্যে আমরা শেষ করতে পারব। রবিবার থেকে স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভারের পর্দায় ছবি দেখতে পারবে দর্শক। নাজবুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।